নমস্কার। আজকে আলোচনা করব ট্রানজিট নিয়ে। বিশেষ ট্রানজিট। এই ট্রানজিটটা আলোচনা করার একটাই উদ্দেশ্য, দেখুন সমাজ সংসারে বা সামাজিক সিচুয়েশনে বা আমাদের মনুষ্য জাতির মধ্যে সবার মধ্যে একটা কিন্তু এক প্রভাব পড়ছে। তাহলে কিসের ট্রানজিট আলোচনা করব? আজ আলোচনা করব মার্স অর্থাৎ মঙ্গল। মঙ্গল ট্রানজিট করেছে 12th আগস্ট। মঙ্গল ট্রানজিট করেছে 12th আগস্ট। কোথায়? আদ্রা নক্ষত্র। আদ্রা কার নক্ষত্র? রাহুর নক্ষত্র। মঙ্গল বসে আছে কোথায়? মিথুন রাশিতে। নক্ষত্র কোথায়? রাহুর নক্ষত্র। কতদিন থাকবে? 2nd সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং ডিউরিং দিস পিরিয়ড অর্থাৎ 12th আগস্ট টু 2nd সেপ্টেম্বর, এই যে সময়টা আপনাদের 12 রাশির ক্ষেত্রে, সমাজ সংসারে, সামাজিক ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বা 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। প্রথমে বলি মঙ্গল আর রাহু কম্বিনেশন। আপনাদের আলোচনা করেছিলাম যে রাহু মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, যখন কুম্ভ রাশিতে রয়েছে, তেমনি মঙ্গল রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে। দেখবেন যারা মঙ্গলের জাতক বা কুম্ভ রাশির জাতক যারা, তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা প্রভাব বিস্তার হচ্ছে, দেখে নেবেন। আদার্স 12 রাশি আলোচনা করব। মঙ্গলের জাতক বলতে মেষ রাশি, মেনলি মেষ রাশি, আর মঙ্গলের জাতক একটা কারা? বৃশ্চিক রাশি। সুতরাং এই মঙ্গলের এই রাহু নক্ষত্রের ট্রানজিট 2nd সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ মিশিয়েই হবে। বেশিটাই ভালো হবে। কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, মঙ্গলের এই ট্রানজিট কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সেটা নিয়ে একটু আলোচনা করব। চলুন তাহলে আলোচনা করি। কেন আপনারা প্রত্যেকেই বলেন যে দাদা আপনি যে ট্রানজিটগুলোতে আমরা জ্যোতিষীয় মতামত বা জ্যোতিষীয় ব্যাপারটা অনেকটাই শিখতে বা জানতে পারি, তার জন্য আলোচনা করা। এই যে মঙ্গল রাহু নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে 12th আগস্ট, সুতরাং আপনার ঊর্জা বলুন, ভূমি বলুন, সম্পত্তি বলুন, ব্লাড বলুন, রক্ত বলুন, সবার কারক গ্রহ কিন্তু মঙ্গল। আবার রাহু হচ্ছে হঠাৎ কোনো ঘটনা, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ কোনো দুর্ঘটনা, এগুলো কিন্তু রাহু দেখে, বা হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, সফলতা প্রাপ্তি, রাহু ডেভেলপ দেয়, রাহু এগুলো দেখে। সুতরাং সেই মঙ্গলের এইখানে কিছুটা আপনার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে আজকে বলবো। কর্কট রাশি নিয়ে। আপনার 12th হাউসে এই নক্ষত্রের ট্রানজিট হচ্ছে। আপনার রাশির লাভদায়ক গ্রহ হচ্ছে মঙ্গল, সেখানে রাহুর নক্ষত্রের ট্রানজিট 12th হাউসে। আপনার কিন্তু এই সময় ফিনান্সিয়াল ব্যাপারটা যত্নশীল হতে হবে। এটা কিন্তু অর্থ খরচের একটা পরিস্থিতি তৈরি হতে পারে। প্ল্যান করে এগোবেন। ইমোশনাল ভাবটা কন্ট্রোল রাখবেন। আপনার ইমোশনটা কন্ট্রোল লাগবে। ইমোশনালি কাউকে কিছু বলে ফেলবেন না, কাউকে কিছু কমিটমেন্ট করবেন না, কাউকে টাকা ধার দিয়ে দেবেন না। সম্পত্তিগত ব্যাপারে সতর্ক থাকবেন। সম্পত্তি, বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে, আপনার নিজস্ব সম্পত্তি সতর্ক থাকবেন। ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, ইমোশন কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। শরীরটা নিয়ে মাঝে মাঝে ভুগতে পারেন, ব্যথা বেদনার যন্ত্রণা, ব্লাড রিলেটেড প্রবলেম, অর্থ বেরিয়ে যাওয়া শরীরের জন্য, এসবে কিন্তু আপনার খরচ হবে। কিন্তু কিরকম খরচ হবে? ঘুরতে যাওয়ার জন্য খরচ হবে, শরীরের জন্য খরচ হবে, ফ্যামিলির জন্য খরচ হবে। এবার এসবে কিন্তু আপনার মানে নিজেকে ডেভেলপ করতে হবে, ঊর্জা বাড়াতে হবে। অবশ্যই ব্যায়াম করবেন, যোগা করবেন, যোগা করবেন। এসবে কিন্তু আপনাকে, যদি আপনার রিসার্চ লাইনে থাকেন, সেখানে আপনার ডেভেলপ করবে এবং আপনার নানান অপরচুনিটি আসবে। স্পিরিচুয়াল, আপনি যদি কোনো আধ্যাত্মিক জগতে থেকে থাকেন, সেখানে আপনার ডেভেলপ করবে এবং এসবে কিন্তু আপনার
নিজে একটা কথা বারবার রিকোয়েস্ট করবো কর্কট রাশি ইমোশনটা কিন্তু আপনাকে একদম অ্যাভয়েড করা সবচেয়ে বেস্ট। আপনি আপনার ইমোশন ভাবটাকে অনেকেই ইউটিলাইজ করে আপনাকে ভুলভাবে ব্যবহার করে ফেলবে আপনার ইমোশনটাকে। সুতরাং আপনার ইমোশনটা কিন্তু কন্ট্রোল লাগবে, বি কেয়ারফুল। যে কোনো ডিসিশন সাবধানে নেবেন। আপনার সময় কিন্তু বাইরের লোকের যে কানেকশন তৈরি, বাইরের বন্ধু, কিন্তু সাবধান। বা যারা ফরেন ব্যবসা করছেন, এক্সপোর্টের ব্যবসা করছেন, তাদের ডেভেলপ করবে, কিন্তু সতর্ক। মরীচিকার ঘটনা ঘটে গেলে কিন্তু অর্থ বেরিয়ে যাবে। লোভে ফাঁদে পা দিলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যাবে, বি কেয়ারফুল। যারা কিন্তু ফরেন ব্যবসা যদি আপনার পুরনো ব্যবসা থেকে থাকে, সেখানে আপনি বেনিফিটেড হবেন। আপনার এই সময় কিন্তু আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক লাভ হবে, ডেভেলপ করবে। এবং ফিনান্সিয়াল ব্যাপারটা কিন্তু কন্ট্রোলে নালে কিন্তু খরচ বেড়ে পরে কিন্তু চাপ হবে। এগুলো সতর্ক থাকবেন। ওভারঅল আপনার ম্যানেজ করতে পারবেন। এটা আপনাদের যেটা ওভারঅল একটা বললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে। ভালো লাগবে না, খারাপ লাগলে তো ভালো হয় না। এটা আপনার উপকারে লাগবে, আপনি অনেকটা নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনটা করা উচিত আর কোনটা করবেন না, সেটা অবশ্যই আগে থেকে ভেবে করবেন। মেষ রাশির লোকেরা অনেক হঠকারী স্টেপ, হঠকারী কথা বলে পরে অনুশোচনা করে, সেগুলো আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। যদি আমার এই প্রোগ্রাম বিন্দুমাত্র আপনার উপকারে লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি মনে করেন যে খুব প্রচন্ড সাফার করছেন, টাইমটা খুব শর্ট, কিন্তু শর্ট টাইমের মধ্যে অনেক চাপ হয়ে যাচ্ছে, তাহলে কারোর সাথে একটু কনসাল্ট করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করলে, তাহলে একটা রাহু গোমেদ পড়ে নেবেন না, মঙ্গলে একটা পলা পড়ে নেবেন না, ভুলে এই কাজটা করবেন না। আপনি খুব বেশি হলে এই কাজটা করতে পারেন, নমো হুংসি মঙ্গলায় নম, নমো হুংসি মঙ্গলায় নয় মন্ত্র করতে হবে। নমো ধরণী গর্ভ সম্ভূতাং, নমো ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা খুব ভালো করে করতে পারেন, কিছু না হলে অন্তত 17 বার করুন, দেখবেন আপনি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এগুলো ছোটখাটো করতে পারেন।